নতুন স্বাধীনতা পেয়ে ঘরের কোনায় বসে তাসবিহ জপছে কি ময়দানে ডাকলে খুব আর খবর নেই। এরকম লোক আপনাদের এলাকায় নেই, মানে এর শুকরিয়া আদায় হবে। আর এই শুকরিয়া যদি আদায় না করেন, সঙ্গে সঙ্গে সরা যদি না দেন, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যদি সরা না দেন, কি হবে বলবো? বলি দেবো আজকে ভালো করে কানটা খাড়া করে সূত্রটা দিয়ে যাচ্ছি, ওয়াজ করার সময় নেই। জ্যামিতি খারে মানে দ্বিগুণ করা। তোমরা যেভাবে 16 বছর নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত হয়েছ, যদি তোমরা এখনো যদি ভুল করো, ওই সুপ্ত স্বৈরাচার আবার কারো না কারোর সাথে একত্রতা ঘোষণা করে তোমাদেরকে বাংলা তুমি সবার আমার চেষ্টা করবে। কথা কর না কেন? আল্লাহ বলছে শুকরিয়া আদায় যদি না করো, তাহলে আমি জ্যামিতি খারে তোমাদের শাস্তি বাড়ায় কমপক্ষে দ্বিগুণ। কমপক্ষে কি কমপক্ষে দ্বিগুণ? এটা তো আছে কমপক্ষে দ্বিগুণ। দ্বিগুণ যদি হয় জ্যামিতি খারে, 16 দুগুণে কত? এবার বুঝে ফেলেছেন? 16 দুগুণে 32 বছর তোমাদেরকে আবার নির্যাতিত হতে হবে ওই জালিমদের হাতে। কাজে সচেতন হওয়ার সময় এক্ষুনি, এক্ষুনি, কাল বিলম্ব করলে এক্ষুনি। কথা কন না কেন? রাজি আছি তো? আমি সচেতন করার জন্য আসুন, আমি কোরআন থেকে একখানায়, একটু ধৈর্য আছে তো ভাই, একখানায় শুধু এই সচেতন করার জন্য একখানায়। যদি না শোনেন, সচেতন যদি না হন, তো শুনে রাখেন আপনার কপালে ওই 32 বছর আবার ফিরে আসতো। ভাই আসুন, সূরাতুল জারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য।